অনেক স্বাগত। সকালে ব্লগটা স্টার্ট করে দিয়েছে রীতিমতন। এই যে এখানে হচ্ছে সবজি তরকারি, মানে এখানে হচ্ছে শাক সবজি এসছে, এখানে আলু কাটা হয়ে গেছে, এদিকে হচ্ছে মাংস হবে। মানে মাংস হবে বলতে মাটন কিছুটা ছিল, প্রায় 7-8-9 পিস আছে, 9 পিস মতন আছে, ছোটো নিয়ে 9 পিস আছে। তো ভাবছি যে এক বেলায় রান্না হবে, একটু মাটন করে নেবো। তো চলুন ব্লগটা দেখতে থাকো। আর এদিকে মেয়ে বসে আছে, এই যে দেখো মেয়ে বসে, হাজব্যান্ডের আজকে ছুটি আছে। আর যেহেতু হচ্ছে মানডে আছে, ও মানডে ছুটি থাকে। তো চলো মানডে ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, কন্টিনিউ থাকো। মানে আমি সমস্ত কিছু রেডি হয়ে গেছে, শাকটা পরে করবো। আগে আমি হচ্ছে মাংসটা করবো, স্টার্ট করে দেবো মাংসটা। প্রেশার কুকারে আগে মাংসটা করবো। মাংসটা প্রেশার কুকারে স্টার্ট করে দেবো। তো চলো আগে মাংসটা স্টার্ট করে দিই, চলে দেখতে থাকো। তো এইদিকে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা দেব। তো এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে, পেঁয়াজটা আমি ফ্রাই করব। তোমরা এই রেসিপিটা করতে পারো মানে এইভাবে, যেহেতু মাংসটা আগে থেকে ছিল সেই কারণের জন্য আমি হচ্ছে ম্যারিনেট করিনি, আমার একটু ম্যারিনেট করাই ছিল, ফ্রিজে রাখা ছিল। তো আমি এই পদ্ধতিতে করছি, চলো দেখতে থাকো। বসিয়ে দিয়েছি, আর যেহেতু জানলাটা অফ করে রান্না করতে হয় সেজন্য প্রচণ্ড গরম লাগছে। দেখো এই যে জানলাটা অফ করে এইটা একটা পাট খোলা, ওই পাশটা বন্ধ আছে, শুধু প্রচণ্ড গরম লাগছে। তো ভাবলাম একটু পেঁয়াজটা বসিয়েছি, পেঁয়াজটা একটু আড়া ভাজা হোক, আর আমি নিজে একটু জানলার মধ্যে বসি। এইভাবে কিন্তু দিনটা আমাদের চলে। মানডেতে ছুটি থাকলে কি হবে, দেখা যায় বিকালে যদি কোথাও বেরাই না বেরাই জানি না, বেরোবো কিন্তু আমি শিওর থাকি না, কারণ আগে থেকে কোনো প্ল্যানিং থাকে না। আর ব্লগ করার জন্য যে বাইরে বেরোতে হবে সেটাও কোনো না। আমার ডেইলি লাইফটা যা আমি প্রতিদিন আমার চলে সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো আমি তো দেখাতে পাচ্ছি, দেখো এই দেখো বসে বসে আমার হাজব্যান্ড শুয়ে আছে, কারণ শুয়ে টিভি দেখছে। একদম হচ্ছে নর্মাল, একদম নর্মালভাবে কিন্তু আমি আমার ফ্ল্যাটের মধ্যে কিন্তু আমি বসবাস করি। একদম কোনো হাইফাই বা কোনো কিছু সেরকম কিছুই নেই। আর এখানটা বেশ ভালো হাওয়া দিচ্ছে, দেখো গাছের পাতাও নড়ছে, বেশ হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। তো চলো। আর হচ্ছে আমার শাশুড়ি মা গেছে, ডাক্তার দেখাতে গেছে। শাশুড়ি মার হচ্ছে মানে সেরকম কিছুই না, মেডিসিনস খেতে হবে। যেরকম একটা বয়স হয়ে গেলে মানুষের অনেক রকম হয়, হার্ট, কিডনি, সমস্ত কিছু, কিন্তু কিডনি সব ভালো আছে। হার্টের একটু প্রবলেম এসেছে, কিন্তু সেটা হচ্ছে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। 3 মাস খেতে বলেছে, কন্টিনিউয়াসলি খেতে বলেছে। ওনার শরীরে প্রচণ্ড একটু গরম লাগে, তো সেই হিসাবেই আমরা বললাম তো একটা রুটিন চেক আপ করে নাও। তো রুটিন চেক আপ করতে গিয়ে মনে হলো যে একটু হার্টের প্রবলেম হচ্ছে, কিন্তু রিপোর্ট খুব একটা খারাপ নেই, ঠিকঠাকই আছে। তো চলো ব্লগটা দেখতে থাকো। আমি এখানে পেঁয়াজটা আমার কিন্তু আড়া ভাজা হয়ে গেছে। এবার আমি এখান থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। এটা আমি সবসময় করি, যে পেঁয়াজের মধ্যে কিন্তু আমি টমেটোটা দিই। এটা কিন্তু মাংসর কালারটা বেশ ভালো আছে, ঠিক আছে। আদা রসুনটা দিয়ে দেবো, সমস্ত রকম মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন পেঁয়াজ। এবার আমি এই আলুগুলো, কেটে রাখা আলুগুলো কিন্তু এতে দেব। এখানে মাটন দিয়ে দিয়েছি, আর এবার হচ্ছে কিন্তু আমি আলুগুলো দিয়ে দেবো। এখানে আমি বসিয়ে দিয়েছি, এবার এখানে আমি গরম জল দিয়েছি,
এই গরম জলটা আমি এখানে মাটন হচ্ছে কষছে আলু দিয়ে, দেখো। আর এখানে যেহেতু আমার মাটনটা আগে থেকে রেডি ছিল, সেজন্য আমার কোনো ঝামেলা হয়নি। জাস্ট হচ্ছে আমি ছেড়ে দিয়েছি, আর হচ্ছে এখন এটা ফুটছে, একটু ফুটাচ্ছে, তারপর সিটি মারবো, তারপর হচ্ছে একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো, ব্যাস আমার মাটন কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এবার হচ্ছে আমি মাটনটা হয়ে গেছে, এবার আমি হচ্ছে শাকটা করবো। তো চলো, এটা হচ্ছে আসো, এটা হচ্ছে নোটে শাক। তো চলো এবার আমি শাকটা স্টার্ট করি। তো রান্না একদিকে আমি এখানে বসিয়ে দিয়েছি, সিটি হচ্ছে, গ্যাস কমানো আছে। এবার আমি এইদিকে শাকটা রান্না করব, রান্না করে আমার রান্নাটা ডান হয়ে যাবে। জাস্ট হচ্ছে দুটো পদ, মানে হচ্ছে ভাত তো কোনো পদ না, ভাতটা মেইন জিনিস। এবার হচ্ছে রান্নার মধ্যে হচ্ছে দুটো পদ। তো চলো সঙ্গে ব্লগটা দেখতে থাকো। আমার কিন্তু এই যে রান্নাঘরটার মধ্যেই কিন্তু আমার জগৎ ম্যাক্সিমাম টাইম সকাল 8টা থেকে 7টা থেকে নিয়ে কিন্তু 10টা পর্যন্ত, এইভাবে 10টা 11টা 12টা 1টা যেটাই হলো না কেন, ম্যাক্সিমাম টাইমটা কিন্তু আমার এই রান্নাঘরে কাটাতে। চলো ব্লগটা দেখো। আচ্ছা, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, একদম কমপ্লিট। এই দেখো, দেখিয়ে দিই। আর এদিকে হচ্ছে শাকটা বসছে, শাক হয়ে গেছে। শাকটা হচ্ছে, কি দেখছো? তোমায় দেখাবো না। আর হচ্ছে এই নেতা কেন দেখো, নেতা না, এমন একটা লাগিয়েছ সত্যি গাড়ি, কিছুই আসে না। আর তুমি এই যে এখানটা দিয়েছ, হ্যাঁ ধোঁয়াটার না, এই যে গ্যাসে যাচ্ছে না, এই যে গ্যাসে হাওয়াটা গ্যাসে টানে, হ্যাঁ এই হাওয়াটা গ্যাসে লাগে। এই হাওয়া কেন, বাইরের হাওয়া গ্যাসে লাগছে, এটা আলাদা বিষয়। ভালোই হয়, কেউ কাঁদে তো। তো চলো, বাবাকে তুলবে না, আমি এলে খাবে বাবা, এখন মা এলে খাবে না, না ফোন করো। তুমি তো একটা শার্টও পরো না, তো তোমাকে নেব, মানে এত গরম। হ্যাঁ মা শাক বাড়ছে, শাকটা বাড়ছি। আমার মায়ের হাতের রান্না তোমরা যদি খাওয়া, পুরো শেফ। যেতে হবে, খুন্তিটা করে করে অভ্যাস হয়েছে, কাঠের খুন্তি তো করিনি। এই শাকটা দেখি টেস্টি টেস্টি লাগছে, শাকটা দেখি টেস্টি টেস্টি লাগছে। আমার একটা শাক কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে দেখো, এখানে কোনো পেঁয়াজ নেই, কিছু নেই, জাস্ট হচ্ছে রসুন আর হচ্ছে শুকনো লঙ্কা। কমপ্লিট হয়ে গেছে। এই যে ঘুমাচ্ছে, ঘুমায়নি, ফোন দেখছে। আর ঘরে বাসনপত্র মাজা হয়ে গেছে। আর এই যে আন্টি শুয়ে আছে, আন্টি এসছে, আন্টি শুয়ে আছে। আর আমি এই যে যাব, আমি হচ্ছে স্নান ফান করবো। এখনও স্নান ফান কিচ্ছু হয়নি, কিন্তু খেয়ে নিয়ে গেছি, কিছু করার নেই। পরিস্থিতি থাকলে এমন একটা সিচুয়েশান আছে, সেটা আগে করে নিতে হয়। তো মারা লেট করে মানে এসছে, ওরাও খাবে, তো আমরাও খেয়ে নিচ্ছি। আমি এখন মুখ ধুলাম, তো খাইনি, মানে স্নান করিনি, খাওয়াটা হয়ে গেছে। একদম এসিটা চলছে একটুখানি। আর আমার বর একটা সুন্দর জিনিস করে দিয়েছে, সেটা হচ্ছে বাইরে একটা পর্দা দিয়ে, মানে পর্দা না, চাদর দিয়ে, যাতে রোদের তাপটা বাইরে না আসে। তো এই যে এই হচ্ছে কথা। ও স্নান করতে গেছে, এখন শোবো।
এখন দুপুর কটা বাজে বলো তো? দুপুর ঠিক না, 3টে বাজতে যায়। একটু রেস্ট নেবো, একটু রেস্ট না নিলে প্রবলেম হয়ে যাবে। একটু শরীরে রেস্টের দরকার, একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে বিকালবেলা উঠবো, দেখা যাক কী করা যায়, কাজকর্ম কী করতে পারি।